খুব বেশি সময় নিব না, যে কোনো একজন প্লিজ একটু কোরআন তেলাওয়াত করেন। আপনারা কি শুনতে পাচ্ছেন? আমি কিন্তু মিউট করিনি, সবাই কিন্তু ওপেন আছেন। যে কোনো একজন একটু কোরআন তেলাওয়াত করেন প্লিজ। জি ম্যাম, আসসালামু আলাইকুম। আমি হান্নান 294। জি, আমি একটু কোরআন পাঠ করছি। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। সনাতন ধর্মগ্রন্থ থেকে কেউ পাঠ করতে যাচ্ছেন? সনাতন ধর্মাবলম্বী কেউ আছেন, আপনারা পাঠ করতে চাচ্ছেন? কোনো রেসপন্স পাচ্ছি না। আচ্ছা, যাই হোক, আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আমরা এই পরিস্থিতির মধ্যেও সবাই সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে আমরা সবসময় দোয়া করি যেন আমরা সুস্থ থাকতে পারি। তো এই অনুষ্ঠানের শুরুতেই আমি আমাদের সম্মানিত প্রফেসর মুর্তাজা আপাকে কিছু বলার জন্য, আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য বিনীত অনুরোধ করছি। আপা প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। পাঠদান অনুশীলন 1 2021 প্রোগ্রামের উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, প্রশিক্ষণার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আমরা সবাই এতদিন যে ওরিয়েন্টেশন হয়েছে আপনাদের লাইভ অনুষ্ঠানে, সেখানে আপনারা যারা উপস্থিত হতে পেরেছিলেন তারা শুনেছেন, এবং আজকে আপার মাধ্যমেও জানলেন যে এই TP1 প্রোগ্রামটি একটি গুরুত্বপূর্ণ অংশ। অর্থাৎ আসলে আমরা ফেস টু ফেস আপনাদের সাথে আমাদের দেখা হয়নি, আমরা আপনাদের ক্লাসে আপনাদের সাথে সব গ্রুপের সাথেও আমার পরিচয় হয়নি। যারা নজরুল গ্রুপের আছেন তারা হয়তো আমাকে মনে আছে, আর অন্যরা হয়তো আপনাদের সাথে কথা হয় নাই, কারণ অনলাইনে আসলে আমরা সবার সাথে এইভাবে মিলিত হতে পারি নাই। এটা আমাদের একটা দুঃখ, কারণ টিচার মানেই হচ্ছে ছাত্রের সাথে একটা সম্পর্ক। তো যাই হোক, আমরা তো আর বসে থাকলে চলবে না, আর পিছিয়ে পড়লেও চলবে না। এই করোনা প্যান্ডামিকে, এই ভয়াবহ পরিস্থিতিতে দিনে দিনে খারাপ হচ্ছে, যেখানে আমরা ভাবছিলাম যে আমরা টিপিটা ফেস টু ফেস নিতে পারবো, সেখানে হয়তো আমরা আদৌ খুলতে পারবো কিনা, এরকম একটা পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছি আমরা। তো যাই হোক, আমরা পরম করুণাময়ের কাছে দোয়া করি যে আমরা সবাই এরকম সুস্থ থাকতে পারি, যারা অসুস্থ তারা ভালো হয়ে যাক, এই দোয়া করি। তো আমরা সবাই সাবধানে থাকবো, সেই জন্যই এই অনলাইন প্রোগ্রাম। তো অনলাইনে টিপি কার্যক্রম যে কদিন আপনাদের চলবে, আপনাদের আজকে থেকে 7 তারিখ না 8 তারিখ পর্যন্ত, আমার ঠিক খেয়াল নাই, মনে হয় খুব সম্ভব 8 তারিখ পর্যন্ত। তাতে আপনারা 14টা কর্মদিবস পাবেন। আপনারা প্রতিদিন লেসন প্ল্যান তৈরি করতে কোনো গাফিলতি করবেন না, কারণ তাহলে আপনাদের উপরে এটা জমে যাবে এবং তখন এটা ভার মনে হবে। আর আপনাদের সাথে যেসব টিচাররা আছেন তারা তাদের সাবজেক্ট অনুযায়ী আপনাদেরকে নির্দেশনা দিবেন। আপনারা ডেমো ক্লাস দেখেছেন, ডেমো ক্লাস দেখার পরে আপনারা নিজেরা প্রস্তুত হবেন। সেই প্রস্তুত হতে গেলে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে যে আমি এটা কিভাবে করব, বা এটা এরকম তো আমার তো হচ্ছে না, বা আমি এভাবে না করে কিভাবে করতে পারি, এরকম যে কোনো কোশ্চেন আজকে আপনাদের সেই করার সুযোগ, যে আপনারা কিভাবে ক্লাস করবেন, কিভাবে লেসন প্ল্যানের কোন অংশ দেখাবেন, কিভাবে বাস্তব উপকরণ সংগ্রহ করবেন, এসব যত প্রশ্ন আছে আজকের দিনে আমরা এইসব প্রশ্নের উত্তরই সবাই দিবেন। আর আপনারা আরেকটা কথা সবসময় খেয়াল রাখবেন, আমি সেদিন ডেমো ক্লাসে উপস্থিত ছিলাম, ফিজিক্সের ডেমো ক্লাসে। তখন আপনারা মনে রাখবেন যে কোনোভাবেই কিন্তু আপনার কোনো সুযোগ নাই যে আপনি একটা টিপি দিবেন না। ম্যাডাম আমাদের, হ্যালো, শোনা যাচ্ছে? জি আপা, শোনা যাচ্ছে। আপনাদের যদি এরকম মনে হয় যে আমি ডেমো ক্লাসে থাকবো না, শুধু আমার পাঠ দিনের দিন থাকবো, অন্যদিন আমার থাকার দরকার নেই, এরকম যদি মনে করেন তাহলে কিন্তু ভুল করবেন। আমি মূল্যায়ন শীটটা শেয়ার করে দিব আমার বক্তব্য শেষ হওয়ার পরে,
আমি আতিকা ম্যাডামকে মূল্যায়ন শীটটা দিয়ে দিব, তারা তখন আপনাদের দেখিয়ে দিবেন। আপনারা দেখেছেন, আপনারা বুঝতে পারেন নাই হয়তো যে কি লেসন প্ল্যান আপনার কেন দরকার। লেসন প্ল্যানের জন্য আপনার 5 নাম্বার আছে। শিখন শেখানো দক্ষতা, অর্থাৎ এর মধ্যে আপনি কি উপকরণ ব্যবহার করবেন, টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবেন, আপনি ছাত্রদেরকে প্রশ্ন করেছেন কিনা, এর উপরে আপনার 10 নাম্বার আছে, এবং আইসিটি ব্যবহারের উপরে 5 নাম্বার আছে। অর্থাৎ আপনি যদি ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করেন অথবা ডিজিটালি কোনো একটা ভিডিও দেখান, এইসব। তো এই জিনিসটা যখনই আপনার জানা থাকবে তখনই কিন্তু আপনি এই মার্কগুলি সব ক্যারি করতে পারবেন। আমরা কিন্তু আপনাদেরকে দিতে চাই, কিন্তু আপনার নিতে হবে, আপনি নেওয়ার চেষ্টা করতে হবে। অনেকেই খুব রেগুলার আছেন, খুব ভালো কথাবার্তা শোনেন, প্রশ্ন করেন, কিন্তু যারা একেবারেই অ্যাবসেন্ট থাকেন তাদের নিয়েই আমরা পরবর্তীতে ইসে পড়ে যাই আর কি। হ্যালো, জি আপা শুনতে পাচ্ছি, আপা শুনতে পাচ্ছি। তো এটা একটা করবেন, আর একটা আর্টিকা একটা গ্রুপ করবেন। হ্যাঁ, একটা গ্রুপ করবেন, আমাদের হলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এরকম একটা মেসেঞ্জার গ্রুপ করবেন, যে গ্রুপটা আপনারা ওরা সবাই অ্যাড হবে এবং আপনাদের যা নির্দেশনা ওখানে দিলে ভালো হবে। তাহলে ওরা মানে অন্যদের থেকে আমরা একটু আলাদা থাকতে পারবো। আর একটা ক্যাপ্টেন করে দিবেন, সে একটা হাজিরার একটা শীট করবে, সেখানে সবার যে কয়জন আছে প্রত্যেকের রোল থাকবে এবং ডেট থাকবে। প্রতি ডেটেরটা সে স্ক্রিন শেয়ার করে দিবে, মানে স্ক্রিনশট নিয়ে সেটা দিয়ে দিবে। অর্থাৎ আজকের তারিখে কারা প্রেজেন্ট আছে সবাই জানবে, যে অ্যাবসেন্ট সে অ্যাবসেন্ট। এটা শুধু আপনি আমি বা দলনেতা না, প্রত্যেকেই জানবে। এরকম একটি নির্দেশনা আপনারা দিয়ে দিবেন। তো ঠিক আছে, আপনারা কথা বলেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Is the introduction of unwanted chemicals, gases, dust, particles, smoke, or odor into the air. প্লিজ। আচ্ছা আতিকা, ধন্যবাদ আপনাদের সবাই। জি 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 আপা, ধন্যবাদ আপা। সরি আপা, মাঝখানে একজন ইন্টারাপ্ট করলো। তো প্রফেসর মুর্তজা আপাকে অসংখ্য ধন্যবাদ। আপা চমৎকার করে কিছু ইনস্ট্রাকশন আমাদের জন্য দিয়েছেন, যেমন আমাদের গ্রুপ করতে হবে আর ক্যাপ্টেন নির্বাচিত করব আমরা ইনশাআল্লাহ। আর আপা আপনার যেগুলো কথা বলেছেন এগুলো যদি আমাদের স্টুডেন্টরা যদি শোনে অন্তত কয়েকটা দিন, তাহলে আশা করছি আমরা টিপিটাতে ভালো করতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপা আপনাকে। এরপর আমাদের জন্য কিছু বলছেন জনাব রৌনক জাহান আপা। রৌনক আপা প্লিজ স্টুডেন্টদের জন্য কিছু বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি তো সবার ঢোকার আগে দুইটা কথা ওদের সাথে বলে ফেলছি। জি আপা, এখন ফর্মালি বলেন আপা। জি জি অফিশিয়ালি বলে ফেলছি। না, ওটাই বললাম যে যারা আছেন তারা মানে সিরিয়ালি দেখাবেন। ওদের প্রশ্ন ছিল যে আমরা কিভাবে দেখাবো। তা আমরা তো রোল নাম্বার অনুযায়ী সিরিয়াল ভাবেই যাব, এবং ওদের মাথায়ও থাকবে যে আমার এরপরে আমার আসবে, আমাকে দেখাতে হবে, তাহলে পরে জিনিসটা সুন্দর হবে। হ্যাঁ, এই জিনিসটা বলেছি আর কি। তো আর ক্লাস তো ওরা দেখেছেই, সেভাবে আগাবে আর কি, সেভাবে আগাতে হবে এটা। আর লেসন প্ল্যানটা আমাদের মেইলে পাঠালে বা যদি গ্রুপ দেয় সেখানে পাঠাবে কিনা এটা একটু বলে দেন। আপনাদের তো গ্রুপ করতে বললো ম্যাডাম, একটা কোশ্চেন ছিল ম্যাডাম। পাঠাবে সেটাই খেয়াল করতে হবে এই আর কি। এই তো ম্যাডাম, একটা প্রশ্ন ছিল ম্যাডাম। হ্যাঁ বলেন। যে ম্যাডাম, হচ্ছে একদিনে কয়জনের লেসন প্ল্যান মানে এরকম ক্লাস করে দেখাতে হতে পারে ম্যাডাম? আচ্ছা, এটা তো আসলে আপনাদের মানে উপস্থাপনের উপরে, ফিডব্যাকের উপরে নির্ভর করবে। তারপরেও আপনাদের একটা নির্দিষ্ট টাইম দেওয়া আছে। প্রথমে হয়তো একটু দেরি হবে, পরে আস্তে আস্তে দেখবেন যে আপনারা যখন ইউজ হয়ে যাবে তখন অনেক সময়টা কমে আসবে। হ্যাঁ, প্রথমে হয়তো 2-3টা আপনাদের ফিডব্যাক যেগুলো দেওয়া হবে সেগুলো বলার জন্য সময় লাগবে। হ্যাঁ, ওটা পরিস্থিতি অনুযায়ী, একদম নির্দিষ্ট কিছু নাই। তবে শেষের দিকে যখন দেখা যাবে যে সবাইকে কভার করা যাচ্ছে না, তখন হয়তো একটু আমাদের তাড়াহুড়ো করতে হতে পারে, কিন্তু প্রথম দিকে আমরা একটু স্লোলি যেতে হবে বা যাওয়ার অবস্থা সৃষ্টি হবে এই আর কি। একেবারে নির্দিষ্ট আপাতত এখন কিছু বলা যাচ্ছে না। আজকে তো প্রথম দিন, 2-3টে দিন গেলে আমরা মনে হয় মোটামুটি ঠিক করে ফেলতে পারবো যে আমরা করে দেখবো এটা আর কি, তাই না নুরতাজা আপা? জি ম্যাম। ওইভাবে তখন প্ল্যানিংটা করতে হবে এই আর কি। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। জি ম্যাডাম। আচ্ছা।
হ্যাঁ আতিকা বলেন। শোনা যায় না। হ্যাঁ ধন্যবাদ রনকাপা, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, প্রশিক্ষার্থীদের জন্য বলছি আপনারা সবাই যে কথাগুলো আমরা বলছি সব কথাগুলো একটু টুকে নিতে হবে কিন্তু, হ্যাঁ সবাই একটু টুকে নিতে হবে যাতে আমরা আমাদের কাজটা সুন্দর করে করতে পারি, কারণ সবাই আমরা একজন পুরো কথা বলতে পারবো না, আমরা সবাইকে ফ্লোর দিচ্ছি, সবাই তাদের মতো কথা বলছেন, কিন্তু প্রশিক্ষণার্থী সবার কথাগুলো আপনাদের নিতে হবে, একটু মনে রাখবেন প্লিজ। আর ক্লাসে একটু আনওয়ান্টেড সাউন্ড যাতে একটু কম আসে, হ্যাঁ প্লিজ এটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা রনকাপা ধন্যবাদ অসংখ্য। এবং এখন কথা বলার জন্য অনুরোধ করছি জনাব হেনা নাসরিন আপাকে। হেনা নাসরিন আপা প্লিজ একটু শুভেচ্ছা বক্তব্য দিয়ে। আসসালামু আলাইকুম আপা। জি আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম আপা। হ্যাঁ প্রিয় প্রশিক্ষণার্থী বৃন্দ, আপনাদের অনেক ধন্যবাদ। আসলে আমি নিজেই জ্বরে আক্রান্ত হয়ে আছি, তারপরে কথা বলছি। হ্যাঁ, যেভাবে আমি তো গতকাল একটা আপনারা যারা ফিজিক্সের ছিলেন একটা পার্ট দেখেছেন, অন্যান্য গ্রুপও কেমিস্ট্রি এবং গণিত যারা নিয়েছেন তারাও সুন্দর পাঠ দিয়েছেন, মানে দেখেছেন আপনারা। ওইভাবে আসলে ধাপগুলো অনুসরণ করে আপনারা পাঠ দান করবেন, মানে কোন স্টেপের পরে কতটুকু আপনার প্রস্তুতিতে কতটুকু সময় নেবেন, শেখানোর কার্যক্রমে কতটুকু নেবেন, মূল্যায়নে কতটুকু নেবেন, এভাবে টাইমটা ধরে কিন্তু আপনাকে আগাতে হবে। আপনি যদি মনে করেন যে প্রস্তুতিতে আমি 10 মিনিট নিয়ে নিলাম, অন্যগুলায় কমায় দিলেন, এভাবে না করে আপনি টাইম ম্যানেজমেন্টটা ঠিক রাখবেন, তাহলে আপনি নির্দিষ্ট সময়ে, আমরা যতক্ষণ বলবো, মানে আপনার তো সময় দেওয়া আছে 20 মিনিট সম্ভবত, তো 20 মিনিটে আপনাকে লেসনটা শেষ করতে হবে। আপনি ওইভাবে শেষ করার প্রস্তুতি নেবেন। আরেকটা কাজ করবেন, প্রতিদিন আপনাদের উপস্থিতি আমরা নিব, প্রতিদিন ওই উপস্থিতির উপরেও কিন্তু আপনাদের মার্কিং হবে। যখন আমরা নাম্বার দিব আপনার কিন্তু উপস্থিতির উপরেও নাম্বারিং আছে। আপনি প্রতিদিন আপনার ক্লাসে থাকতে হবে, আপনার পার্ট, আপনি পার্ট দেন বা না দেন, আপনার থাকতে হবে, অন্যদের পার্ট দেখতে হবে। আর রেসপন্স করবেন, সবাই রেসপন্স করবেন। যখন একজন ক্লাস নেবেন, আপনারা যে আপনাদের এখানে এখন সাবজেক্ট ভাগ করে দেওয়া আছে, যদি কেমিস্ট্রি কেউ থাকে, কেমিস্ট্রির বিষয়ক যখন আপনার পাঠদান চলবে, উনি যখন প্রশ্ন করবে আপনারা রেসপন্স করবেন। আপনি তখন মনে করবেন যে আপনি ক্লাস 6, 7, 8 বা নবম শ্রেণীর যে কোনো শ্রেণীর শিক্ষার্থী হন না কেন, আপনাকে কিন্তু রেসপন্স করতে হবে। রেসপন্স না করলে কিন্তু যিনি পড়াচ্ছেন উনি কিন্তু আর উৎসাহ পাবেন না, তখন কিন্তু ক্লাসটা ঝিমিয়ে যাবে। এই জন্য রেসপন্স করবেন প্রত্যেকের, মানে যারা যে সাবজেক্ট রিলেটেড যিনি পাঠদান করবেন এবং ওই বিষয়ে যিনি আছেন, আপনারা অ্যান্সার করবেন, সবাই উত্তর দিবেন, তাহলে কিন্তু ক্লাসটা আকর্ষণীয় হয়ে যাবে আর ভালো লাগবে ক্লাস নিতে। উপকরণ ব্যবহার করবেন, এখানে আপনাদের কিন্তু কমিটি বলে দিয়েছে বোর্ড, বাস্তব এবং আইসিটি তিনটারই ব্যবহার দেখাইতে হবে। তো যদি মনে করেন যে আপনি ডিজিটাল কন্টেন্টে দেখাবেন, কিন্তু নাম্বারটা কমে যাবে। আপনি কিন্তু সবকিছু আপনাকে দেখাতে হবে। এবার কিন্তু নির্দেশনা দেওয়াই আছে, আপনাকে পুরোপুরি সবগুলা স্টেপ ফলো করে আগাতে হবে। সুতরাং
কি করতে হবে না, প্রশ্নগুলো উত্তর পেয়ে যাবেন, যেগুলো আমরা এখন যে উত্তরটা দিচ্ছি প্রশ্ন, সেই উত্তরটা হয়তো চেঞ্জ হয়ে যাবে, যে এইভাবে না ওইভাবে হলে আমাদের ভালো হবে। তা যেটা আমাদের ইনিশিয়াল যে ইনস্ট্রাকশনটা এসছে, আমাদের সবাইকে আগের দিন যাদেরকে আমরা বলে দিব, যে বিশেষ করে আমরা 5-6 জনকে রেডি থাকতেই বলবো সবসময়, সিরিয়ালি তারা মেলে দিয়ে দিবেন এক। তারপর তো বিষয় শিক্ষকের কাছে তো সেই মেইলে দিয়ে দিবেন যে পার্টিকুলার লেসন প্ল্যানটা, এবং লেসন প্ল্যানটা আমি আরেকটু অ্যাড করে দেই, যে লেসন প্ল্যানটা যেটা মেইলে দিবেন সেটা হার্ড কপিটা অবশ্যই সংগ্রহ করবেন। আমরা যে কোনো সময় আপনাদেরকে বলতে পারি যে এই হার্ড কপিগুলো কুরিয়ার করে দিবেন, ঠিক আছে? সুতরাং হার্ড কপিটা সংগ্রহে রাখবেন এবং মেইলে দিয়ে আমাদের কাছ থেকে সংশোধন করে নিবেন। এইটা একটা ইনস্ট্রাকশন। আরেকটা জিনিস যেটা বলেছি, আমরা এই যে 2টা গ্রুপে একটা কাজ করব, এর জন্য আমাদের কাজ সুষ্ঠুভাবে হওয়ার জন্য আমাদের 2জন ক্যাপ্টেন দরকার, যে ক্যাপ্টেন আমাদের সব প্রতিনিধিত্ব করবে। কারণ জনে জনে আমরা কথা হয়তো বলবো না, হয়তো ক্যাপ্টেনের কাছে কথা বললো, ক্যাপ্টেন আমাদের সাথে যোগাযোগ রাখবে। কোনো কারণে কোনো শিক্ষার্থী জুমে ঢুকতে পারছে না, কোনো কারণে তার ইলেকট্রিসিটি নাই, বা কোনো কারণে সেই ক্লাসটা নিতে পারছে, তার পারিবারিক কোনো অসুবিধা বা নিচ্ছে, আমরা ইনফর্ম হতে পারি। আমরা বলবো যে এই ধরনের ঘটনা যেন না ঘটে, তার কারণ আমরা পাঠ দেখতে না পারি, 2টা না দেখা হলে কিন্তু আমাদের আসলে মার্কিংটা আসবেই না। সুতরাং সেক্ষেত্রে 2টা পাঠ আমরা যাই পারি না কেন দাঁড়াবো, সিরিয়াল মতোই আমরা চেষ্টা করবো। এই জন্য বলবো যে আমাদের আপনাদের সামনে তো লিস্টটা কে হতে বলতেন, তাহলে আমরা সবাই কাছে মোবাইল নাম্বার দিয়ে দিতে পারতাম। প্রথম গ্রুপ থেকে কে হতে বরাবরই ক্যাপ্টেন্স করছে আমাদের আগের আমার কামিনী রায়। ফিরোজ রেসপন্সিবিলিটি এই পর্যন্ত ভালো দেখিয়েছেন। ফিরোজ তোমরা কি নিতে পারি? আপনারা কি সবাই সম্মতি আছেন? জি ম্যাম, আমাদের ফিজিক্স ম্যাথের ফিরোজ ভাইকে নেওয়া যায়। আচ্ছা, ফিরোজ আমার সাথে আমাদের কামিনী গ্রুপে এসে পার্সেন্টেজ সবকিছুই সে নিয়ে আমাদের কাছে জাসমিন আপা 2 জনকে করেন, জাসমিন আপা 2 জনকে করেন, একজন অ্যাবসেন্ট থাকলে কোনো কারণ যদি আরেকজন করবো মানে 2 জনকে করলে ভালো হয়, আরেকজনকেও করেন। আরেকজন করবো একজনকে করলে একটু ভালো হয়। হ্যাঁ, আপা 2জন করবো, 2জনই করবো। আরেকজন কে হবে? ম্যাম জুয়েল ভাইকে দেন। হ্যাঁ, জুয়েল রানা। জি ম্যাম। জুয়েল রানা কি নিজে রাজি আছেন? পারবেন? জুয়েল রানা তো আমার ক্লাসে উপস্থিত থাকেন দেখি। এখানে তো ম্যাডাম জুয়েল ভাই তো এখানে নাই, কারণ উনি তো তার কেমিস্ট্রি। 2টা গ্রুপ তো আমাদের, 2টা গ্রুপে এখানে একটা গ্রুপ না তো, 2টা গ্রুপ তো, 2টা লিস্টটা। জি ম্যাম এখানে আছে। হ্যাঁ, 2 গ্রুপ থেকে আমি 2জন চেয়েছি। জুয়েল আছেন? জুয়েল কি আজকে উপস্থিত আছেন? আমার কথা কি শোনা যাচ্ছে না? মাত্র 42 জন কেন? আমাদের তো আরো বেশি থাকার কথা। জুয়েল নাই মনে হয়। ম্যাডাম একজন মেয়েকে নিলে ভালো হয় আমার মনে হয়। না ম্যাডাম দেখো তার বুঝতে পারবো না, আপনারা নিজেরা একটু উইলিংলি বলে ভালো হয়। ম্যাম সোনিয়া আপুকে দেন। সোনিয়া কই? আসসালামু আলাইকুম ম্যাডাম। সোনিয়া আপনি আমার এক গ্রুপে করেন। সোনিয়া, লুবনা। ম্যাডাম আমার হচ্ছে ম্যাথ আর কেমিস্ট্রি। ওয়ালাইকুম সালাম। লুবনা আর সোনিয়া। আমারও ম্যাথ আর কেমিস্ট্রি একই গ্রুপে। ফিজিক্স এর কেউ নাই? ফিজিক্স এর কোনো মেয়ে নাই? মেয়েদের কি সংখ্যা না, কি ব্যাপার কম কেন? রোকসানা কোন গ্রুপে? রোকসানা
আসসালামু আলাইকুম ম্যাম। আপনি কোন গ্রুপে? জি ফিজিক্স ম্যাথ। আপনি কোথায় থাকেন? নরসিংদীতে। আচ্ছা, রোকসানা বেগম নরসিংদী। জি ঢাকার কেউ আছেন ফিজিক্স ম্যাথে? সোনিয়া ফেরদৌসিকে নিলাম আমি, আমার একজন আর এক মহিলা একজন মেয়ে লাগবে। জান্নাত নাকি ম্যাম আমি লাগবে? ঢাকায় আছি। সোনিয়া 343 কি নাম? শারমিন সুলতানা রিম। আচ্ছা, শারমিন তাহলে থাকেন। শারমিন, সোনিয়া, ফিরোজ আর হচ্ছে গিয়ে জুয়েল রানার সাথে ওই গ্রুপে কে? জুয়েল রানা ভাইয়ের সাথে আমি স্যার ম্যাম সোনিয়া, আমাদের হচ্ছে ম্যাথ আর কেমিস্ট্রি। জুয়েল রানা আর হচ্ছে গিয়ে সাদিয়া, তাই তো? না ম্যাডাম সোনিয়া ফেরদৌস। সোনিয়া ফেরদৌস। আর এই পাশে আরেকটা গ্রুপে হচ্ছে গিয়ে ফিরোজ আর হচ্ছে গিয়ে ওই মেন কি বললো, সরি ভুলে গেলাম, শারমিন। ঠিক আছে। এই আপনাদের রোল নাম্বার এবং মোবাইল নাম্বার আমাদেরকে দিয়ে দিবেন, ওই গ্রুপে দিয়ে দিবেন। জি ম্যাডাম। রোল নাম্বার আমরা আপনাদের সাথে হয়ে নেব। আর আমরা আমাদের গ্রুপ খুলবো, যে গ্রুপে আমরা আমাদের ইনফরমেশন আপনাদের সাথে যোগাযোগ হতে পারে। যদি করে নেব পরেই খুলে ফেলবো, ঠিক আছে? জি ম্যাডাম। আমরা প্রিপারেশন রাখবো, সিরিয়ালি প্রিপারেশন রাখবো, সবাই প্রিপারেশন মোটামুটি থাকবে, না করে হতেও পারে। চলে যাবেন না, পার্সেন্টেজ শুরুতে একবার কোনো নেওয়া হবে, শেষে একবার নেওয়া হবে, এটা মাথায় রাখবেন। তাহলে আমরা একটা আজকে শুরু করে বলেন বিসমিল্লাহ করে। আর প্রথমে কে রোল নাম্বারটা প্রথমে কার? 24 না কত জানি দেখলাম। গ্রুপ থেকে আমরা দুইজন করে আজকে অ্যাটলিস্ট শুরু করব। প্রথম গ্রুপে আমরা যেটা ফিজিক্স কেমিস্ট্রিটা কি আছে প্রথমে? সরি 34 দিয়ে শুরু। 20 আর 34, তাহলে প্রথম দুজন দেই, তারপর আমরা দুজন দিব। হ্যালো, শোনা যাচ্ছে না? জি ম্যাডাম, শোনা যাচ্ছে। 20 রেডি হয়ে যান, মানে দাঁড়িয়ে যান, কোনো ব্যাপারই না, যা আছে তাই নিয়ে ঝাঁপায় পড়ে। তারপর দেখা যাবে আমরা বুঝতেছি প্রথম দিন ক্লাস কেমন হবে, সবার মাথায় আছে। আপনারা শুধু আন্তরিক থাকেন, দেখবেন আপনাদের নাম্বার কত উপরে উঠে যায়, ঠিক আছে? আপনারা প্রথম জন 20 আছেন, 20 শুরু করে দেন। আজকে পাওয়ার পয়েন্ট করিনি, কালকে করিনি, এসব কিচ্ছু অজুহাত দিবেন না, শুরু করে দেন। 20 আপনি শুরু করেন, আর এদিকে 35 করবেন, ঠিক আছে? শুরু করেন। আজকে আপা শুরু করে দিলাম, 20-এরটা আমরা হয়ে দেখি আজকে। জেসমিন আপা, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপা। অনেকগুলো আমরা তাহলে কি আপা সাবজেক্ট ওয়াইজ আমরা ক্যাপ্টেন নির্বাচিত করলাম? দুই সাবজেক্ট থেকে দুই গ্রুপ থেকে দুইজন দুই গ্রুপ থেকে দুজন না? হ্যাঁ, সাদিয়া, সোনিয়া আর হচ্ছে গিয়ে জুয়েল হচ্ছে গিয়ে কেমিস্ট্রি আর ফিজিক্স আর ম্যাথ হচ্ছে গিয়ে ফিরোজ আর শারমিন। আচ্ছা প্লিজ আপনারা একটু আপনাদের রোল নাম্বার গুলো, ঠিক আছে, মেইল অ্যাড্রেস সহ আমাদেরকে পাঠিয়ে দিবেন। আর মোবাইল নাম্বার, হ্যাঁ রোল এবং মোবাইল নাম্বার, তারপরে হচ্ছে মেইল নাম্বার, সবগুলোই যেন আমাদের কাছে থাকে ডকুমেন্ট গুলো। আপনার কোথায়, আপনার কোন আইডি পাঠাতে ম্যাডাম? পাঠাবো। আমার তো এখনো কথা বলি নাই, আমি তো এখনো কথা বলি নাই, বলবো, ঠিক আছে? ঠিক আছে। আপা আমরা শুনেন, আমরা ওই যে 20 প্রিপারেশন নিতে থাকেন, 20 শুরু করবেন, এর আগে আতিকা ম্যাডাম কথা বলবে, ঠিক আছে? আতিকা ম্যাডাম কথা বলে আপনাদের সাথে তারপরে ক্লাস শুরু করবেন। ওকে, হ্যাঁ আচ্ছা আপা, ধন্যবাদ। আচ্ছা আপা, থ্যাংক ইউ আপা। ওয়েলকাম আপা। এই দাদু যাবে না। বসে আমার ইয়েটা কাজ করছে না, 1 মিনিট।
আচ্ছা, আমি আমাদের যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছিল সেই নির্দেশনাগুলো থেকে আমি একটু আপনাদের জানাতে চাচ্ছি। ঠিক আছে, সব পড়েছেন তো সবাই, তাই না? সবগুলো পড়েছেন তো? আচ্ছা, তাহলে গ্রাউন্ড রুলস এর মধ্যে সেগুলো হচ্ছে মূল কথা যেটা, সেটা কি বলেন তো দেখি? হ্যাঁ, আতিকা আপা, হ্যাঁ আপা, এবার স্যার একটু ডাকছে আমাকে। স্যারের একটা কি ফাইল নিতে হবে, তো আমি একটু স্যারের কাছে দিয়ে ওটা দিয়ে চলে আসছি আপা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ আপা। আচ্ছা, মূল কথা আমি যদি নির্দেশনাগুলো আরেকবার এখানে খালি রিড আউট করে দেই, সেটা হচ্ছে কার্যক্রমের শুরু থেকে সব দিকে থাকতে হবে। ঠিক বোঝা গেল তো? যে আমি চলে গেলাম আসলাম, ইচ্ছাটা কিন্তু করা যায়, কারণ এই যে 2 সপ্তাহের জন্য যে কাজটা প্রতিদিনের প্রতি মুহূর্তেই সবাইকে থাকতে হবে, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড রুলস এর গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা, শুরু এবং শেষে রোল কল করা হবে। 2 নম্বরে যদি আমরা বলি শুরু এবং শেষে রোল কল আছে, সুতরাং রোল কল আপনি প্রথমে শেষে থাকলেন আপনি কিন্তু অ্যাবসেন্ট হয়ে যাবেন, এই কথাটা যেন মনে থাকে। আচ্ছা, আমরা যে জুম আইডি থাকবে সেগুলো থেকে আমরা নরমালি আমাদের দিয়ে দিব, আইডি গুলো পাসওয়ার্ড দিব, আপনারা সেভাবে ঢোকার চেষ্টা করবেন। আচ্ছা, 1 সপ্তাহ পর অনলাইন ক্লাস গ্রুপের প্রশিক্ষণার্থীদের অনুপস্থিত তালিকা প্রকাশ করা হবে। ঠিক আছে, আপনারা যারা অ্যাবসেন্ট থাকবেন 1 সপ্তাহের মধ্যে আপনারা তালিকা পেয়েন। যদি আপনারা অ্যাবসেন্ট থাকেন তাহলে আপনারা পরবর্তীতে কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না। নির্ধারিত সময়ের মধ্যে আপনাদের অনুশীলনটা আপনাদের শেষ করতে হবে। পাঠ পরিকল্পনা অবশ্যই A4 সাইজের সাদা কাগজের পাতার 1 পৃষ্ঠা লিখতে হবে। বোঝা গেল? বুঝতে পেরেছেন যে আমরা একটা পৃষ্ঠা মানে একটা পাতা মানে মিলেই পাতা, কিন্তু লিখবেন 1 পৃষ্ঠায়। ঠিক আছে, এই কথা যেন মানে ভুল না হয়, কারণ আমরা অ্যাসাইনমেন্ট নিয়েছিলাম, সেখানে দেখেছি রাইটিং প্যাড গুলোতেও অনেকে লিখেছেন। রাইটিং প্যাড যেটা আমরা নরমালি যেগুলোতে কাজ করি সেগুলোতে অ্যাসাইনমেন্টের জন্য ব্যবহার করেছেন অনেকে, এটা কিন্তু ঠিক কাজ হয়নি, নাম্বার কমে গেছে। সুতরাং আপনারা যখন লেসন প্ল্যান লিখবেন A4 সাইজের 1 পৃষ্ঠায় লিখবেন, পরবর্তী পেজে লিখবেন না, আবার সেকেন্ড পেজে পৃষ্ঠায় লিখবেন, মানে পাতায় লিখবেন। এইভাবে যেভাবে করতে হয় সেভাবে করবেন। পাঠ পরিকল্পনা অনুমোদনের জন্য সমস্ত শিক্ষকের অ্যাড্রেসে সংরক্ষণ করতে হবে। আচ্ছা, আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিব, আমাদের মেইল অ্যাড্রেস গুলো দিয়ে দিব, আপনাদের একটা গ্রুপ খুলতে। আচ্ছা, গ্রুপ কে খুলবেন বলেন তো? গ্রুপ খোলার দায়িত্ব আপা কাকে দিবেন? ম্যাম, একটা গ্রুপ খোলা আছে। আচ্ছা, তাহলে গ্রুপ যদি খোলা থাকে আমাদের ল্যাপটপে নাই, মোবাইলে আমি আপা ওরা গ্রুপটা খুলে আমাদেরকে অ্যাড করে। না, আপনি খুলেন, অ্যাডমিন আপনি থাকেন। অ্যাডমিন তো ধরেন আমি তো থাকবো, কিন্তু স্টুডেন্ট ওরা একটা গ্রুপ খুলুক আপা। হ্যাঁ, ওরা একটা আমাদের যে গ্রুপটা খোলা আছে ওখানে অ্যাডমিন দিলেই হয়ে যাবে। একটা গ্রুপ খোলা আছে, সেখানে দেখবেন আমাদের যেমন আমরা 4 জন, হ্যাঁ আমাদের 4 জনকে নিয়ে নুসরাত আপাকেও নিয়ে নিন, ঠিক আছে? সেই গ্রুপে আমাদের এই 5 জন শিক্ষককে আপনাদের গ্রুপে নিয়ে নেবেন, ঠিক আছে জি? আচ্ছা আচ্ছা, ইমেইলে পাঠ পরিকল্পনা আমরা অনুমোদন করব। আমরা রাত্রে বেলায় ইমেইলে পাঠিয়ে দিবেন, আমরা রাত্রে বেলায় সেটা দেখে ফিডব্যাক দিব, দিয়ে পরবর্তীতে পরের দিন যখন ক্লাসগুলো হবে যাতে তখন ক্লাসে ভুল কম হয় এবং আপনারা যেন সুন্দর মতো পাঠটা দিতে পারেন। কারণ আপনাদেরকে একজনকে দেখার সময় পাবো কিন্তু আমরা হয়তো বা দুটো ক্লাসে মিনিমাম, ইনশাআল্লাহ ম্যাক্সিমাম হলে তো ভালো, বাট এই দুটো ক্লাসে যাতে মোটামুটি ভুলগুলো কম হয় বা কমে আসে সেজন্য আমরা ফিডব্যাকটা রাতের বেলায় আপনারা ফোন করবেন, ফোন করে কথা বলে নিয়ে মানে প্রত্যেকটা আপনারা মেইল পাঠাবেন, মেইলে আমরা সেগুলো চেক করে আমরা একটু টুকে রাখবো যে আপনাদের কি কি সমস্যা,
আর রাতের বেলা আপনারা কথা বলবেন, একটা টাইম দিয়ে দিব, সেই টাইম আপনারা কথা বলে আপনারা তাহলে ফিডব্যাক গুলো পাবেন, পরের দিন সকালে ক্লাসটা যাতে সুন্দর হয়। ঠিক আছে? আচ্ছা, আপনাদের এই যে আপনারা পাঠাবেন ওটাকেই ধরে নেবেন যে আপনার পাঠ পরিকল্পনাটা অনুমোদন হলো, এছাড়া কিন্তু আপনারা সরাসরি পাঠটা দিতে পারবেন না। আর আমরা যদি কোনোদিন হঠাৎ করে একজনকে বলি যেহেতু যে আপনি পাঠ আজকে দিবেন, তখন যেন দিতে পারেন সেই প্রিপারেশনটা আপনার থাকতে হবে। আচ্ছা, আপনাদের মোট 2টা বিষয়, মোট 15টা করে মোট 30টা অনুমোদিত পাঠ পরিকল্পনা লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, আপনারা যে অনলাইন ক্লাস দিবেন কিন্তু আপনার ব্যবহার করতে হবে। উপকরণ ছাড়া ক্লাসগুলো অত সুন্দর হবে না, আপনারা নিশ্চয়ই এতদিনে সেটা বুঝে গেছেন। সুতরাং আপনারা পাঠ পরিকল্পনার সাথে সংশ্লিষ্ট সেগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন এবং নিবেন আশা করছি। এবং মাল্টিমিডিয়া অবশ্যই আপনারা ব্যবহার মাল্টিমিডিয়া কন্টেন্ট ব্যবহার করবেন, তবে ব্যবহার করলেও যাতে সেটা যাতে ইফেক্টিভ হয় সেই দিকে আপনারা অবশ্যই দৃষ্টি দিবেন। আচ্ছা, যেহেতু আপনার দক্ষতা ভিত্তিক মূল্যায়ন হবে, সুতরাং আপনারা এই বিষয়গুলো প্রত্যেকটা বিষয়ের দিকে খেয়াল করবেন। আচ্ছা, বাম দিকে রোল নাম্বার লেখার কথা, ডান দিকে বিষয় তারিখ লিখতে হবে, এটা অবশ্যই লিখবেন। ঠিক আছে? যাতে আমরা আপনার সরাসরি যাতে আপনাকে একটু আমরা বুঝতে পারি যে আপনার রোল কত, আপনাকে যাতে জিজ্ঞেস না করতে হয়, তারিখটা অবশ্যই আপডেট করে লিখে দিবেন। আচ্ছা, পাঠদান অনুশীলনের জন্য প্রশিক্ষণার্থী ডায়েরি সংরক্ষণ করবেন যার সাইজ হবে 8 ইঞ্চি বাই 5 ইঞ্চি। এইটা কিন্তু অনেকেই ভুল করে থাকে, আপনারা দেখা যায় যে জাস্ট পাতলা একটা কিছু নিয়ে আপনারা বসে যান, এটা করা যাবে না। আপনাদের ডায়েরির সাইজটা সুন্দর করে যে 8 বাই 5 এরকম একটা সাইজের ডায়েরি নিবেন। নরমাল যে ডায়েরি, খুব হাইফাই ডায়েরি দরকার, নরমাল যে ডায়েরি আমরা ইউজ করি সেগুলো ডায়েরি ইউজ করবেন, যাতে যেখানে শুধু ডেটটা আমরা লিখতে পারি, তারপরে সুন্দর করে আপনাদের যাতে, আর এই ডায়েরিটা কিন্তু আপনাকে রিপ্রেজেন্ট করবে আপনার যখন ফাইনাল পাঠদান হবে তখন। সুতরাং যেমন তেমন ডায়েরি প্লিজ কেউ ইউজ করবেন না। এরকম ইউনিফর্ম বলা আছে যে 8 বাই 5 ইঞ্চি চওড়া। ওকে, আমরা আপনাদের প্রশিক্ষণার্থীদের পর্যবেক্ষণকৃত মতামত শিক্ষক তার নিজস্ব ডায়েরিতে নাম ও রোল নাম্বার দিয়ে লিখে রাখবেন, পরবর্তী শিক্ষক প্রশিক্ষণ ডায়েরিতে তা লিখে দিবেন। ঠিক আছে? এটা আমাদের কাজ, আমরা করবো ইনশাআল্লাহ। টিপি 1 এ ব্যবহৃত ডায়েরিটি টিপি 2 তে ব্যবহৃত হবে, এটি যত্ন সহকারে সংরক্ষণ করতে হবে। বুঝতে পেরেছেন তো? এই যে ডায়েরিটা আপনারা ইউজ করবেন এর কিন্তু একটা সাস্টেইনেবল হতে হবে, কারণ আপনারা এখন করবেন, টিপি 2 তে ব্যবহার করবেন, আর ফাইনাল টিপি যখন হবে তখনও কিন্তু এটা আপনাকে দেখতে যাবে। সুতরাং এবং এটা ফটোকপি করে আবার অ্যাড করতে হবে আমাদের লেসনগুলোর সাথে। সুতরাং এই ডায়েরিটাকে সুন্দরভাবে যাতে আপনারা সংরক্ষণ করেন সেই কথাটা এখানে বলা হয়েছে। আপনাদের পোশাকের কথা বলা হয়েছে, ড্রেসের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে যে মেয়েরা শাড়ি পরবেন এবং ছেলেরা শার্ট করে মার্জিত পোশাক পরিধান করবেন। মানে আপনাকে, এটা কিন্তু ট্রেনিং কিন্তু ইম্পর্টেন্ট, তাই না? ট্রেনিং পিরিয়ডটা খুবই ইম্পর্টেন্ট, যাতে আপনি শিক্ষক সুলভ পরিধান করেন, সেজন্যই এই গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশনটা এখানে অ্যাড করা হয়েছে। এই ব্যাপারটা আপনাকে অবশ্যই করতে হবে যাতে আপনি শিক্ষক সুলভ করে আসেন। আচ্ছা, প্রত্যেক প্রশিক্ষণার্থীকে প্রতিদিন অনলাইন নোটিশ বোর্ড মেসেঞ্জার দেখতে হবে। হ্যাঁ, যেহেতু অনলাইন, আমাদের মেসেঞ্জার গ্রুপটা অবশ্য প্রতিদিন খেয়াল করতে হবে যাতে আপনি কোনো মেসেজ সেখানে আপনি দেখতে পান। আচ্ছা, প্রশিক্ষকদের মধ্য থেকে একজন নির্ধারিত দলনেতা, এটা আমরা করেছি। পাঠদান অনুশীলন কার্যক্রমের সময় নৈমিত্তিক ছুটি ভোগ করা সমীচীন নয়, এটা আপনাদের সাথে ইনস্ট্রাকশনেও বলা হয়েছে। আপনাদের যেটা বলা যে কেউ এই সময়টাতে ছুটি নেওয়ার চেষ্টা করবেন না প্লিজ, তাহলে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন। আপনি চেষ্টা করেন আপনার এই ট্রেনিং পিরিয়ডটাতে সুন্দর করে আপনি কাটাতে পারেন। ঠিক আছে? আচ্ছা, প্রতিদিনের আত্মপ্রতিফলন পৃথকভাবে লিখে সংরক্ষণ করতে হবে। যেমন আপনারা যে ক্লাসগুলো হবে, যারা ক্লাস নিবেন, অন্যরা তো দেখবেন ক্লাসগুলো, তাই না? তাহলে সেখানে একটা সেলফ রিফ্লেকশন বলে একটা জিনিস থাকবে, যে এই ক্লাসটা থেকে কি শিখলেন, এই ক্লাসটা থেকে কি অবজার্ভ করলেন। তাহলে এই প্রতিফলন গুলো কিন্তু আপনি তারিখ লিখে, নাম লিখে, যে কার ক্লাসটা দেখলেন, সেই অবজারভেশন গুলো আপনি আপনার ডায়েরিতে অবশ্যই সেখানে লিপিবদ্ধ করবেন।
আর পাঠদান মানে অনুষ্ঠান আমার চলাকালীন গ্রুপে প্রত্যেকের প্রতিফলন আমি লিখবো? হ্যাঁ, প্রত্যেকের প্রতিফলন আপনি আপনার তো মানে কি বলবো, বড় সেন্টেন্সে লেখার দরকার নাই, আপনি জাস্ট বুলেট ফর্মে আপনার প্রতিফলনগুলো লেখার চেষ্টা করবেন, ঠিক আছে? পাঠদান অনুশীলন চলাকালীন মোবাইল ল্যাপটপের চার্জ ইন্টারনেট সংযোগ আগেই নিশ্চিত করবেন। আমরা এগুলো অবশ্যই নিশ্চিত করবো, তারপর কোনো গন্ডগোল হয়ে যায় সেটা হতেই পারে, হ্যাঁ, যন্ত্রের যন্ত্রণা তো সবসময় থাকবেই, তারপরেও আমরা চেষ্টা করব যতখানি একটু কি বলবো, একটু মানে নিজেকে একটু শুধরে সেই জায়গাতে রেডি করা যায়, ঠিক আছে? তাহলে ধন্যবাদ, আপনাদের এই ইনস্ট্রাকশন গুলো আমার দেয়া হয়ে গেল। আমি আরেকটা আমাদের নাম্বার এবং ইয়ে দিয়ে, আচ্ছা হ্যাঁ, কি প্রশ্ন বলেন দেখি। হ্যাঁ ম্যাম, হচ্ছে হলো আমরা তো আমাদের যে পাঠ পরিকল্পনা এটা অফসেটে দিব আর কি আপনার, কিন্তু ডায়েরিতে কি আমরা প্রতিদিনের ক্লাসগুলো লিখবো না ডায়েরিতে কোন কোন বিষয়গুলো লিখে রাখবো? বুঝলাম না, আবার বলেন। মানে আমি বলতেছি আমরা তো আমাদের পাঠ পরিকল্পনাগুলো অফসেটে দেব, কিন্তু ডায়েরি যে আমরা ইউজ করবো এই ডায়েরিতে কি আমরা প্রতিদিনের ক্লাস লিখবো না কি কি বিষয় লিখে রাখবো? আপনি আত্মপ্রতিফলন মানে কি, আপনি একটা জিনিস দেখলেন, সেখানে একটা আছে না যে আমি আজকের ক্লাসটা থেকে শিখলাম যে এইটা করতে হয়, তাহলে আপনি আপনার ডায়েরিতে তারিখটা দিবেন, তারিখ দিয়ে আপনি আজকে থেকে মানে ধরেন আপনি লিখে রাখতে পারেন যে কার ক্লাসটা দেখলেন, তার নামটা লিখে সেখান থেকে কি শিখলেন বা মানে Recording in progress. আমরা তারপরে টাইমিং এবং টাইমিং, ঠিক আছে? সবাইকে যাতে এই 3 ঘন্টার মধ্যে ডাকলেই পাওয়া যায় ইনশাআল্লাহ, কতটুকু নিজেকে রাখবেন। আর আপনাকে দেখলাম পেলাম না, কে বলছেন? জি বলেন। আসসালামু আলাইকুম। জি স্যার, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপা আপনাদের টোটাল কতজন? আমরা 45। জি আপা, তা মোটামুটি সবাই অ্যাটেন্ড করছে না, মানে 5 জনের মতন কিছু আছে। জি আপা, আমরা 6 জন জি আপা, লাস্টের দিকে আপনার যারা অ্যাবসেন্ট একটার পর অ্যাবসেন্ট থাকবে ওই অ্যাবসেন্ট গুলো আপনি ওই ইসে দিয়ে দিন, প্যাসেঞ্জারে দিয়ে দিন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তারপর ড্রেস আপ আর টিচিং এইড এই জিনিসগুলো খেয়াল করবেন, আর বাকিগুলো তো আমরা বলাই হয়েছে, ঠিক আছে? তাহলে ধন্যবাদ আপনাদেরকে, এখন আমরা শুরু করে দিচ্ছি। ম্যাম আমার একটা কোশ্চেন। জি বলেন। ম্যাম আমাদের একদিনে যেমন আমাদের কেমিস্ট্রি আর হচ্ছে ম্যাথ,
আমাদের কি একদিনে 2টা দিতে হবে, আলাদা আলাদা দিনে 2টা ক্লাস? না 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 না, 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 একদিনে দুটো ক্লাস নিতে হবে না, আলাদা আলাদা করে নিতে হবে, ঠিক আছে? এটা কি আমরা আচ্ছা নাকি আপনারা ঠিক ঠিক আছে, করে দিবেন? জেসমিন আপা, আচ্ছা সেটা আমি আপনাকে জানাবো, একটু 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 ধৈর্য ধরেন আমরা। হ্যাঁ জেসমিন আপা, জি আপা। আপা প্লিজ শুরু করে দেন আপা। হ্যাঁ আপা, বললেন তো 20 নম্বর আর আপনারা ধীরে ধীরে বুঝবেন, দুই একটা ক্লাস শুরু হলেই বুঝবেন যে কি ঘটনা। আপনারা একটু শুরু করেন, দুই একটা ক্লাস শুরু হলেই বুঝবেন যে আরো আপনাদের প্রশ্নগুলো পেয়ে যাবেন। ওকে, শুরু করেন। 20 আইডি শুরু করেন, 20 অথবা 34 যে শুরু করেন চান, দুজনে একজন শুরু করেন। ওই জেসমিন আপা কেউ তো আসলো না। আমি তো প্রিপারেশন নিতে পারি নাই ম্যাম। আমার না নিতে পারি না বলা লাগবে না, এটা তো বলা কথা ভাই, এটা কেন নেবেন না? তাহলে কে করতে চান? মাপ দেওয়া যাবে, কে কে করতে চান? কে করবেন? শুরু করে দেন একজন। জেসমিন আপা, জেসমিন আপা, জি আপা, আপনাকে ফ্লোর দিলাম, হ্যাঁ একটু দেখেন। হ্যাঁ ওকে, কে করতে চান করেন, একজন শুরু করেন একজন। কেউ কি করবেন না? ম্যাডাম আমি করি 24। হ্যাঁ করেন। আসসালামু মানে যেভাবে আমি ক্লাসটা নিব ওইটারই কি সেম ডেমোটা করব ম্যাম? হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুরু করেন ম্যাডাম। আচ্ছা, আসসালামু আলাইকুম স্টুডেন্ট, ছাত্রছাত্রীরা সবাই ভালো আছো নিশ্চয়ই? আমি সোনিয়া ফেরদৌস, আমি তোমাদের আজকের কেমিস্ট্রি রসায়নের ক্লাসটা নিব। আর আজকে আমরা প্রিভিয়াস ক্লাসে আগের ক্লাসে পড়েছিলাম অণু পরমাণু নিয়ে। তো আমার ধারণা তোমরা অণু পরমাণু নিয়ে কোশ্চেন গুলো বলতে পারবে, অণু কি পরমাণু কি। তো ম্যাডাম এটা স্টুডেন্টদের কাছ থেকে ফিডব্যাক আসবে, তারপরে আমি বলবো আচ্ছা ঠিক আছে তোমরা অণু পরমাণু সম্পর্কে জেনেছো, ভালো বলতে পেরেছো। তো আজকে আমার যে ক্লাসটা থাকবে সেটা হচ্ছে পর্যায় সারণী ইলেকট্রন বিন্যাস নিয়ে। আমি আজকে তোমাদের ইলেকট্রন বিন্যাস নিয়ে পড়াবো। তো ইলেকট্রন বিন্যাসটা আমরা কিভাবে করব, কিভাবে করা যায়, সেটার সূত্রটা কিভাবে আমরা বের করতে পারবো একটা মৌলের, তো সেটা আমি আজকে তোমাদের বুঝিয়ে দেব। তাহলে পরবর্তীতে তোমরা যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসটা সহজেই করতে পারবে। আসলে আমরা জানি আমাদের পৃথিবীতে মোট মৌলের সংখ্যা হচ্ছে 118টি। তো এই 118টি মৌল যদি আমি নেই তাহলে সেখান থেকে আমি দুইটা মৌলের সংযোগে একটা যৌগ তৈরি করতে পারি। তো আমাদের প্রথম যে মৌলিক পদার্থগুলো আছে তার মধ্যে থেকে ধরো আমি সোডিয়াম নিলাম। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা যদি 11 হয় তাহলে আমরা ইলেকট্রন বিন্যাসটা কিভাবে করব, আসলে আমরা সূত্রটা দেখি। সূত্রটা হচ্ছে 2n²। সো আমরা n এর মানটা হবে 1 থেকে 1 2 3 4 এরকম হবে। তো আমি যখন ইলেকট্রন বিন্যাসটা করতে যাব তো আমি n এর মান প্রথম স্তরে, এগুলা স্তরটাকেও আমরা ভাগ করে নিব। ইলেকট্রনের যে স্তরগুলো থাকে সেটা আমরা ভাগ করব। তো প্রথম স্তরটাকে আমি ইংলিশ লেটারের কে ধরবো, দ্বিতীয় স্তরটাকে আমি এল ধরবো, তৃতীয় স্তরটাকে আমি এম ধরবো এবং চতুর্থ স্তরটাকে আমি এন ধরবো। তো আসো আমরা সূত্রটা কমপ্লিট করি। 2n² ক্ষেত্রে আমি 2n এর মান যদি 1 ধরি প্রথম স্তরের, তাহলে 2 এর সাথে 1 স্কয়ার থাকলে 1ই হবে এবং 2 সাথে 1 যদি মাল্টিপ্লাই করি তাহলে 2 থাকবে। তার মানে আমার প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকবে।
তাহলে আমি সেকেন্ড স্তরে যাই, তাহলে কিভাবে বের করব? সেক্ষেত্রে n এর মান যদি আমি ধরি তাহলে n স্কয়ার যেহেতু 2 দুগুণে 4 হয় আর সাথে যে 2 থাকবে তাহলে 4 দুগুণে 8, তাহলে আমার দ্বিতীয় শক্তি স্তরে থাকবে 8টি ইলেকট্রন। তারপরে তৃতীয় স্তরে যাই, তৃতীয় স্তরে যদি আমি n এর মান 3 লিখি সেক্ষেত্রে 3 স্কয়ার হবে 3 3 যা 9, তাহলে 9 এর সাথে 2 যদি মাল্টিপ্লাই করি 18 হয়। তাহলে আসো আমরা ইলেকট্রন বিন্যাসটা এখন ছবি এঁকে তোমাদেরকে বুঝিয়ে দিব। তো ম্যাডাম আমি তখন একটু আপা জেসমিন ভিডিও কই? ও যে ক্লাস নিচ্ছে ভিডিও কোথায়? সেটা আমিও বলতেছি। হ্যালো আপা, ও তো হোস্ট হতে যাবে, ও হোস্ট হতে চাইলে না, শুরু করে দিল। আমি তো বুঝতেছি লেকচার দিয়ে যাচ্ছে। এটা ক্লাস হচ্ছে না তো? হ্যাঁ ক্লাস হচ্ছে আমি দেখছি, কিন্তু ও তো কোনো হোস্ট হতেই চাইলো না, কিছু হতে চায়নি। ও না ও ভিডিও কোথায়? ওর ভিডিও অন করে ক্লাস নিবে? হ্যাঁ ভিডিও অন করবে, তারপরে তাকে তো পাচ্ছি না। সরি ম্যাম, আমি এটা বুঝতে পারি, আমি ভেবেছি যে ডেমো ক্লাস তো। এখন বুঝছেন, আপা করেন এখন। এখন ম্যাডাম আমার পিছনে তো কোনো আমি কিভাবে খাতার মধ্যে আপনাকে চেহারা দেখো না, আপনি কি ড্রেস করে আছেন, আপনি কিভাবে নিচ্ছেন, তার মধ্যে এটা তো আসলে প্রিপারেশন নেওয়া দরকার ছিল। ভিডিও অন করেন, মানে আপনি দেখি। আচ্ছা ম্যাডাম আমি কি কন্টিনিউ করব? আবার শুরু থেকে ভিডিও করে ক্লাস নেওয়ার মতো করে নেবেন। একটা বোর্ড না থাকলে তো আপনার বলা হয়েছিল যে পেপারের পিছনের সাইডটাকে বোর্ড হিসেবে ইউজ করতে। দরজার মধ্যে দরজাটাকেও বোর্ড হিসেবে ইউজ করতে পারেন। দরজায় আপনি এমনভাবে একটা সেট করতে পারেন যে সেখানে তাহলে কি আমাকে কই দিবেন? আমি একটা মানে কি বলে ক্যালেন্ডার কিছু একটা দিয়ে আমি শুরু করি। আচ্ছা ঠিক আছে, আরেকজনকে দেন, তাহলে আরেকজনকে নেবে। আচ্ছা আপা এরা আজকে কি ক্লাস করতে? আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, আপনারা কি ক্লাস? হ্যালো জি ম্যাম, আপনারা কি ক্লাস নিতে এসেছেন নাকি দেখতে এসেছেন? আপনাকে বলছি না, সবাই কতজনই বলছেন, সবাইকে বলছি। আজকে কি আপনারা ক্লাস নিতে আসেননি? আসলে আমরা সবকিছু ভালো করে জানার জন্য মনে করছিলাম যে আজকের এই ক্লাসে হয়তো সবকিছু ভালো করে জানানো হবে, যে কাজটা আমরা হয়েছে, আপনাদের ডেমনস্ট্রেশন ক্লাস হয়েছে, জি ম্যাম কথা বলেছেন, তারপরে কি আরো কিছু জানার ছিল বলেন? না ম্যাম, মানে কি করবে না করবে এটা জানতাম না। তারপরে মানে কিভাবে কি করতে হবে এগুলো তো আমরা দেখছি, একটু ওইভাবে প্রিপারেশন নেওয়া হয়নি। আচ্ছা এখন আপনারা কি টিচার? আপনি কি টিচার? কে কথা বলছিলেন? কথা বলছিলেন কে? নাম 294। 294। আপনি কি টিচার? না ম্যাম, আমি টিচার না। আচ্ছা এখানে টিচার কেউ আছেন না? জুয়েল রানা, জুয়েল রানা কি টিচার? আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ আপনারা কি এমনি ক্লাস নেন না? সেই ক্লাস শুরু করেন। আজকে সময় দিলাম, কিন্তু আমরা 4টা করে দেখবো। আজকে তো মাত্র বললাম 2টা করে দেখবো। দুইজনের মধ্যে নরমাল আচ্ছা সোনিয়া একটু প্রিপারেশন নেন আপনি, এর মধ্যে দেখি আরেকজনকে দাঁড়ানো যায় কিনা। আজকে দাঁড়ানো না গেলে ম্যাডাম আমি নিচ্ছি। ম্যাডাম ভিডিও অন করেন, বললাম তো আজকে যে ক্লাস নেবেন তার বোনাস আছে। হোস্ট বানিয়ে দেন। আপনি কি শেয়ার করতে চান? পোস্ট আপনি কি শেয়ার করতে চান? আমি সেই অপশনটা দিয়ে দিচ্ছি। স্ক্রিন শেয়ার লাগবে? মিস আমি স্ক্রিনশট না করি। ম্যাডাম স্ক্রিনশট লাগবে না আজকে। কি আব্দুল রহিম কপুর? জি মিস। আমি গুডে হাই করে আগে ভিডিও অন। গুড, থ্যাংক ইউ। এই যে কত সুন্দর একটা ডিজিটাল বোর্ড আছে, আমিও নিতে চাচ্ছি। এই যে তো এই যে আপনি শুধু আব্দুল রহিম কপুর 304 মিস। জি মিস, আসসালামু আলাইকুম ম্যাম আমিও নিতে চাচ্ছি ম্যাম। আচ্ছা
মিস আমি কি শুরু করতে পারি মিস? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ডিয়ার স্টুডেন্ট, সবাই কেমন আছো? আমি মোহাম্মদ আব্দুল রহিম। তোমাদের আজকে লেসন আমাদের অধ্যায় আলোর প্রতিফলনের গত ক্লাসে আমরা যে পড়াগুলো পড়েছিলাম আজকে সেগুলো আবার রিভাইজ করব। অনেকে অ্যাবসেন্ট ছিলে। আজকে আমি প্রথমে তোমাদের একটু স্লাইড দেব, একটু স্ক্রিন শেয়ার একটু সবাই একটু দেখবেন প্লিজ। আমাকে হোস্ট করা হোক মিস প্লিজ। হ্যালো মিস। হ্যাঁ, কারণ করছে, বাবা করছে। আদিকে ওকে একটু হোস্ট করে দেন। আতিকা পা এই সবকে একটু হোস্ট করে দেন। এটা কার? এটা যাচ্ছেন আগে। মিস আমি একটু হোস্ট করলে আমি স্ক্রিন শেয়ারে দেখাতে পারতাম। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু আপাতত হোস্ট করতে শুনতে পাচ্ছে না মানে। আমি আবার আজকে একটা ডিভাইস দিয়েছি, একটা ডিভাইস দিয়ে হ্যাঁ হ্যাঁ দিয়েছি, আবার দিয়েছি আপনাকে। হ্যাঁ থ্যাংক ইউ মিস। দিয়েছি। আমরা কাইন্ডলি প্রথমে একটি স্ক্রিন শেয়ারটা দেখব। আমরা গত ক্লাসে যেগুলো করিয়েছিলাম একটু প্রিভিয়াস কথাগুলো আমরা একটু রিপ্লে করব। আশা করি সবাই দেখতে পাচ্ছেন। আমরা পাঠ পরিচিতিতে আমরা পড়েছিলাম সরণের কিছু সংজ্ঞা, আলোর প্রতিসরণ কি এগুলো নিয়ে, এবং আমরা প্রথমে কিছু চিত্র দিয়ে আমরা বুঝলাম। আব্দুর রহিম, আপনি প্রেজেন্টেশন মোডে চলে যান। আপনি মোডে আছেন। আচ্ছা সরি মিস। আপনি ডাউনলোড করেছেন, আপনি তো এটাকে এখনো করেন নাই। ডাউনলোড করেছেন না এটা? এটা আমি মিস নিজে করেছিলাম আর কি, পাওয়ার পয়েন্টে। নিজে করেছেন? হ্যাঁ পাওয়ার পয়েন্টে নিজে করেছিলাম। কিন্তু আপনি এনাবল তো করেননি, ইয়েলো হয়ে আছে কেন উপরে? আচ্ছা প্রেজেন্টেশন মোডে চলে যান। আচ্ছা আমরা আপনি আপনার ডিজিটাল কন্টেন্টটা প্রেজেন্টেশন মোডে নেন। আব্দুর রহিম ভাই F5 থেকে এটা চাপলে আপনি ইয়েতে যেতে পারবেন, প্রেজেন্টেশন মোডে যেতে পারবেন। আপনি নিচে কাপে ক্লিক করেন, কাপে ক্লিক করেন, স্লাইডটা শো। আচ্ছা এর উপরে স্লাইড কিবোর্ডের F5 চাপেন, কিবোর্ডের F5। এখন দেখা যাচ্ছে মিস? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। ওকে থ্যাংক ইউ। আমরা ক্লাসে আলোর প্রতিসরণ নিয়ে কথা বলছিলাম। আলোর প্রতিসরণ কি, আলোর প্রতিসরণ আমরা কোথাও দেখতে পাই, এর মাধ্যমে এগুলো বোঝানোর চেষ্টা করেছি। আসলে একটু চিত্রগুলো দেখে নিই। আমরা অবশ্যই লক্ষ্য করেছি এই যে ঘটনাগুলো হচ্ছে, রংধনু, তারপর একটি গ্লাসের মধ্যে একটা পেন্সিল আমরা ডুববো, তখন এর যে ডুবন্ত যে অংশটা, এই অংশটা একটু বেঁকে থাকে। তারপরে একটা চামিচ আমাদের গ্লাসের মধ্যে যখন আমরা তখন চামিচের যে অংশটুকু গ্লাসের মধ্যে থাকবে সেটি একটু, এই যে ঘটনা হলো। আরো কিছু দেখি। আমরা আলোর প্রতিসরণের যে বিষয়টা, যেটা কি প্রতিসরণটা কি? প্রতিসরণটা হলো কোন একটা মাধ্যম থেকে
একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যখন আলোটা পাস হবে তখন সেই প্রথম মাধ্যম থেকে যতটুকু যাবে দ্বিতীয় মাধ্যমে যখন যাবে তখন সে বেঁকে যাবে। এই যে যাওয়াটা হলো প্রতিসরণ। আমরা যদি চিন্তা করি আমরা যে আলোক রশ্মিটা চিন্তা করি গ্লাস, এই গ্লাসটা চিন্তা করি, গ্লাসটা হলো ঘন মাধ্যম। তখন এই ঘন মাধ্যমে যখন আলোটা তলে যখন আপতিত হবে কি হলো, কথা শোনা যাচ্ছে না কেন? আজকে আপা চলে আসছি আমি। আচ্ছা আপা, থ্যাংক ইউ। আপা কি ফিজিক্সের পার্ট দিচ্ছে? প্রথম দিচ্ছে, এটা প্রথম পার্ট ফিজিক্স আলোর প্রতিসরণ। হ্যাঁ আপা। আচ্ছা আচ্ছা, কোথায় গেল? ওই আব্দুর রহিম কই গেলেন? আব্দুর কোথায় রহিম শুনাই বুঝলাম না, এত কিছু দেখার পরে এরকম এত কাঁচা কেন, এত আনালি কেন? সরি মিস, আমার কানেকশন চলে গেছিল। আচ্ছা দেন হবে, কানেকশন চলে যাবে, আবার আসবেন, কোনো অসুবিধা নেই, দেন। ওকে, আমরা যেখান থেকে আমরা একটু সূর্যের বিষয়টা চিন্তা করি। সূর্য থেকে যা রশ্মিটা আমাদের ভূপৃষ্ঠে বা আমাদের মাঝে আমরা দেখতে পাই, আলোটা যখন কোন একটা মাধ্যম শূন্য মাধ্যম থেকে কোন একটা মাধ্যমে আসে, দেখেন এখানে যে এই আপতিত হয়, যখন হওয়ার সময় কিছুটা আলো বেঁকে যায়, ওই ঘন মাধ্যমে কিছুটা আলো বেঁকে যায়। এই বেঁকে যাওয়ার ঘটনাটা হলো আমরা আলোর প্রতিসরণ বলতে পারি। আমরা এই আলোর প্রতিসরণের ঘটনা দেখতে পাই। আমরা কিছুক্ষণ আগে ক্লাসের মধ্যে দেখতে পেয়েছি, তারপর রং সূর্যের আলোটা আমরা কি আলোর প্রতিসরণের দুটি সূত্র আছে, সেটা আমরা দেখা যাচ্ছে, এখান থেকে আমরা একটু বলতে পারি। সেটা হলো প্রথমে আলোর প্রতিসরণের প্রথম সূত্র হলো আপতিত রশ্মি। আপতিত রশ্মি বলতে যে আলোটা সূর্য থেকে আসতেছে সেটা হলো আপতিত রশ্মি। আর যখন কোন একটা মাধ্যমে বাধা এবং ওই মাধ্যমে বাধা পাওয়ার পরে যখন অন্য একটা মাধ্যমে সে প্রতিসরিত হবে, প্রতিসরিত রশ্মি এবং আপতিত রশ্মি এর তলে কোন একটা তলে সমতলে আপতিত হবে। রশ্মি বলে কোনো শব্দ নাই, রশ্মি। রশ্মি, আপতিত রশ্মি আপতন বিন্দুতে প্রতিসরিত একই সমতলে থাকে। এটা হলো আপতন প্রথম সূত্র, আলোর প্রতিসরণের প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রটা হলো আপতিত রশ্মিকে যদি আমরা আই ধরি এবং প্রতিসরিত রশ্মিকে যখন আর ধরবো, তখন অবশ্যই এটা আপতিত রশ্মি যে কোণ, তার মানে আপতন কোণটা কোণ থেকে অবশ্যই বড় হবে। এটা হলো সূত্র। এরপর আমরা যাব প্রতিসরণাঙ্ক। প্রতিসরণাঙ্ক কাকে বলে? যে আপতিত রশ্মিটা আপতিত রশ্মি আপতন কোণটা প্রতিসরণ থেকে কত কম, এই যে পার্থক্য, যে অনুপাতটা, সেটা হলো প্রতিসরণাঙ্ক। হ্যাঁ, আমরা যদি বলতে চাই যে আমরা একটু বোর্ডে যদি দেখাতে যাই, আমরা আলোর বেগ 2.99, যেটাকে আমরা 3 × 10⁸ ধরি ms-1, কারণ বেগের হলো ms-1 মিটার পার সেকেন্ড। তো এটা যদি হয় আলোর বেগ,
যে ঘন মাধ্যমে মানে প্রতিসরিত রশ্মি যে প্রতিসরণ কোণটা, প্রতিসরণ কোণের বেগটা যদি 2.28 সামথিং হয়, এরকম তখন যে মানটা আসবে যে আলোর বেগ থেকে যখন একটা মাধ্যমে বাধা পাওয়ার পরে যে বেগটা হ্রাস পায়, এই যে অনুপাতটা সেটা হবে 1.33। এখানে কোনো একক হবে না, কারণ এটা বেগের অনুপাত থাকলে কখনো একক হবে না। তো প্রতিসরণের কোনো একক নেই। এটা হলো 1.3 হলো পানির প্রতিসরণ। এইভাবে আমরা বিভিন্ন বস্তুর প্রতিসরণাঙ্ক নির্ণয় করতে পারি, আপতন কোণ এবং প্রতিসরণ কোণ। আপতন কোণ মানে হলো যে রশ্মি থেকে আলোটা যে বেগে আসবে সেটা হলো আমরা জানি আলোর বেগ 3 × 10⁸ ms-1, সেটাকে আমরা 2.9 ধরতে পারি অথবা 3ও ধরতে পারি। আচ্ছা, এভাবে আমরা বিভিন্ন বস্তুর বিভিন্ন যে হালকা মাধ্যমে ঘন মাধ্যমে যেমন কাঁচ ধরতে পারি, যেমন আমি এখন নির্ণয় করেছি পানির প্রতিসরণাঙ্ক, এভাবে করে আমরা কাঁচের প্রতিসরণাঙ্ক বের করতে পারি। এভাবে বিভিন্ন মাধ্যমে আমরা প্রতিসরণাঙ্ক বের করতে পারি। এই হলো প্রতিসরণাঙ্ক। এরপর আরেকটা আমরা বাস্তব জীবনে প্রতিসরণের প্রভাব দেখতে পারি। সূর্য থেকে দিগন্ত রেখা যে পৃথিবীর আলোটা আসে, এরপর আমরা সবাই একটা একক কাজ করব, সেটা হলো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরণ একটা চিত্র আঁকবো, যেটা আমরা দেখতে পাই, বাহ্যিক জগতে দেখতে পাই। এরকম একটা চিত্র সবাই একভাবে এক একজন করে কাজটা করব। আরেকটা চিত্র দেখি, খুব মজার একটা চিত্র। একটা মাছটিকে ভুল স্থানে দেখছে, এর কারণটা কি? এর কারণটা হলো একটা মাধ্যমে দাঁড়িয়ে আছে আর মাছটা পানির, তার মানে পানিটা হলো ঘন মাধ্যম। আমরা একটু আগে প্রতিসরণের মধ্যে পড়েছিলাম, হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যখন কোনো আলো হয় তখন কিছুটা আলো বেঁকে যায়। এইখানে যে আমরা অপশনগুলো দিয়েছি, বিরাট থেকে ভুল স্থানে দেখছি, এটার কারণটা কি? এটার কারণ আলোর প্রতিফলন না প্রতিসরণ নাকি আলোর গতি না চোখের সমস্যা? এখানে আমরা অবশ্যই সঠিক উত্তরটা আমরা সবার ভেরি গুড, এই তো আমরা বুঝে পেরেছি। আমরা এটা বোঝার জন্য আমরা নেক্সট যাই। আমরা এই পার্ট শেষে শিক্ষার্থীরা আমরা যা করলাম, আলোর প্রতিসরণ কি তা বলতে পারবো, প্রতিসরণের সূত্র ব্যাখ্যা করতে পারবো, প্রতিসরণাঙ্ক ব্যাখ্যা করতে পারবো। আশা করি প্রতিসরণের সূত্র দুইটিও আমরা বুঝেছি, প্রতিসরণাঙ্ক বুঝেছি। ঠিক আছে, আমাদের এখন একটা বাড়ির কাজ সবাই খাতায় তুলে রাখবে, যে পানি ভর্তি করে একটি পেন্সিল ডুবিয়ে ছবি এঁকে ক্লাসে নিয়ে আসবে সবাই। এটা সবাই আগামী ক্লাসে সবাই সুন্দর করে দিয়ে ছবিটা অঙ্কন করে এসে আমাকে দেবে। ধন্যবাদ সবাইকে। আজকে ক্লাস পর্যন্তই। সবাই ভালো থাকবে, আগামী ক্লাস পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এই কামনাই করি। আজকে ক্লাস পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হয়ে গেছে, শেষ। আমি একটু কথা বলবো? হ্যাঁ আপা জি, শিওর শিওর অবশ্যই। হ্যাঁ, নাম্বার বল আপনারা 304 আপনার রোল কত? 304 মোহাম্মদ আব্দুর রহিম। আপনারা দেখছিলেন? আব্দুর রহিম জি ছিলাম। দেখছিলেন? কত ক্লাস দেখেছিলাম? আজকে তো দেখাইলেন পুরো পাওয়ার পয়েন্ট। আপনার এই যে আলোর প্রতিসরণ, এটাকে আপনি বাস্তব কিছু দেখানো যেত না? হ্যাঁ মিস, দেখানো যেত। গ্লাস পান না, একটা গ্লাসে পান, একটা গ্লাস পান নাই, একটা চামচ পান নাই, একটা কলম পান নাই, নাকি? এগুলো দেখানো যেত না? জি মিস। জি ম্যাডাম, পানি দেখানো যেত না? বলেন। জি মিস, দেখানো যেত। আমি চিত্রের মাধ্যমে আর কি এটা শো করলাম আর কি। চিত্র হবে না, আপনার তো বাস্তব প্রয়োগটা দরকার ছিল। জি মিস। বোর্ড বাস্তব সব মিলায় নাম্বার দেব। আপনি বাস্তব না দেখলে আমি কখনোই নাম্বার দেব না, কখনোই দেব না। আমি কিন্তু সবাইকে দেখাইতেই হবে আমাদের। আমরা মানে বাংলার পাঠের মতো যদি আমাদের পাঠটা দিয়ে দেয় বিজ্ঞানের পাঠ, তাহলে পার্থক্য কি রইলো? আমাদের তো স্কোপ আছে, তাদের না হয় স্কোপ থাকে না, আমাদের তো অনেক স্কোপ আছে, আমরা দেখাইতে পারি। এত সহজ জিনিস, আপনি একটা গ্লাস আর একটা পানি, একটুখানি পানি নিয়ে গ্লাস চামচ বা একটা কলম দিয়ে তো আপনি দেখাতে পারতেন আলোর প্রতিসরণ, একদম ইজিলি যায়।
এটা দিয়ে শুরু করতেন আপনি, তারপরে আপনি চলে যেতেন, কারণ আমার আইসিটি তো নাম্বার আছে আপনার ওই স্টেপগুলো যে করছেন আপনি কোনটার পর কোনটা আসবে। আর আমি কালকে কিন্তু বাড়ির কাজ আর বাড়ির কিন্তু স্লাইডে করা, কিন্তু স্লাইডটা দেখাই নাই, কারণ বাড়ির কাজ নিয়ম হচ্ছে বাড়ির কাজ আপনি বোর্ডে লিখে ক্লাস ডাস্টার দিয়ে আপনি বোর্ডটা মুছে বের হবেন ক্লাস থেকে, এটা হচ্ছে নিয়ম। তা আপনি তো বাড়ির কাজটা স্লাইডে দেখাইলেন। কালকে আমি দেখেন কর্মপত্র, আমি কিন্তু কর্মপত্রটা স্লাইডে দেখাতে পারতাম, তারপরে কিন্তু হাতে দেখালে আপনারা এভাবে দিবেন, এভাবে আপনি গ্রুপ ভাগ করে এভাবে দিতে হবে। স্লাইডে দেখানো যায়, আপনি যেহেতু আমরা এখন সামনাসামনি পাচ্ছি না, আমি এটা স্লাইডে দেখাই ওই লেখাটা কি লিখছে, আমি বাড়ির কি বলে কর্মপত্রটা দিতে পারেন, ওটা সমস্যা নাই। কিন্তু বাড়ির কাজটা আমি যদি বোর্ড ইউজ একেবারেই না করি, পাঠ শিরোনামটা আপনি আজকে লিখছেন, আজকের শিরোনাম মনে হয় না কি যেন লিখছেন, আজকের ক্লাস নাকি কিছু, ওটা লিখবেন না, আপনি লিখবেন আপনার আজকে আলোর প্রতিসরণ, শুধু আলোর প্রতিসরণ লিখে নিচে আন্ডারলাইন করতে হবে, আলোর প্রতিসরণ লিখে নিচে আন্ডারলাইন করতে হবে। বোর্ডের বাম পাশে আপনার রোল নাম্বার, ডান পাশে শ্রেণী, বিষয়, শ্রেণী আর হচ্ছে তারিখ, এটা থাকবে বোর্ডে, আপনার সব সময় থাকবে এটা। আপনার যতক্ষণ ক্লাস শেষ না হবে ততক্ষণ আপনার এই দুটো জিনিস থেকেই যাবে। শিরোনামও থাকবে, পাঠ শিরোনামটা আপনি যখন বাড়ির কাজ দেওয়ার পরে মুছে টুছে যাবেন, তারপরে চলে যাবে এটা। মানে এই কাজগুলো বোর্ডের কাজগুলো ঠিক মতো করতে হবে, আর বাস্তব আমার দেখাতে হবে। এমন জিনিস সিলেক্ট করবেন যেটা আপনার বাস্তব দেখাতে পারেন। আপনি পাঠ দিবেন কিসে, আপনি মনে করেন যে আপনি পাঠ এমন একটা পাঠ দিবেন যেটা করতে পারবেন, স্লাইড করতে পারবেন, সবকিছু ইউজ করতে পারবেন, আমাদের যে আমরা চাচ্ছি এটা সবকিছু যেন ইউজ করতে পারেন, আপনাকে অবশ্যই করতে হবে। আর যারা এখানে ফিজিক্সে আছেন, আমি সবাইকে বলছি, অন্য গ্রুপে কেমিস্ট্রি আছে, আবার গণিত আছে, আপনারা চেষ্টা করবেন অন্তত কি একটা দুটা জিনিস অন্তত বাস্তব দেখান, যেরকম দেখানো যায়, এটা করবেন। ক্লাসটা চেষ্টা করেছেন আপনি, এর পরবর্তীতে আপনি একটু ভালো দিবেন, এটা আমরা আশা করি। আর একটু মানে যে আজকে আপনি যেটা মানে আমরা বললাম যে এই জিনিসগুলো আপনি এইভাবে